দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক সিদ্দিক আহমদ মারা গেছেন। সকাল সকাল এরকম একটি খবরে ছয়লাভ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। নির্ভরযোগ্য মানুষ যারা, অথেন্টিক মানুষ যারা, তাদের উপর ভরসা করা যায়, তারাও কিন্তু এই খবরটিকে ফরওয়ার্ড করছেন। তারা কিন্তু আগুপিছ চিন্তা করছেন না, কারণ বিধায়ক সিদ্দিক আহমদ অসুস্থ দীর্ঘদিন ধরে। তারা কিন্তু বিধায়কের হিতাকাঙ্ক্ষী। তারা অনায়াসে খবরটিকে সত্য বলে ধরে নিয়েছেন। যাই হোক, আমি ভনিতা করছি না এখানে। এই ভিডিও যেটা, সেটা ভিউজের ভিডিও নয়, সেটা ভাইরাল হওয়ার জন্য নয়। আমি গুলমুল কথায় জানিয়ে দিই আসল খবরটি, যে বিধায়ক সিদ্দিক আহমদ মারা গেছেন বলে যে খবরটি ছড়াচ্ছে সেটা কিন্তু ভুয়ো, সেটা কিন্তু সত্য নয়। আপনারা বিভ্রান্ত হবেন না। এবার আমি আমার মূল কথায় আসি। কথা না বাড়িয়ে আমি বলতে চাইছি যে এ ধরনের খবর সোশ্যাল মিডিয়ায়, এ ধরনের খবর যখন সেন্সিটিভ, স্পর্শকাতর বিষয় যখন আপনি ফরওয়ার্ড করবেন, শেয়ার করবেন, তখন আপনাকে 100% সতর্কতার সঙ্গে সেটা ছড়াতে হবে বা শেয়ার করতে হবে। কেননা সোশ্যাল মিডিয়ায় এমনও খবর রয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নির্ভরযোগ্য মানুষ যাকে আপনি চোখ বুজে বিশ্বাস করতে পারেন, তিনিও দেখবেন এ ধরনের পোস্ট করে চলেছেন যে কোনো ইস্যুতে। তারও দোষ নেই, তিনিও কিন্তু তার নির্ভরযোগ্য মানুষ থেকে এটা ছড়াচ্ছেন। তাকে বিশ্বাস করেই তিনি সেটাকে শেয়ার করছেন, সামনের দিকে নিয়ে গেছেন। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরকম আমার ক্ষেত্রে বহুবার হয়েছে। আজকে সকালেও এরকম হয়েছে। একজন নির্ভরযোগ্য মানুষের টাইমলাইনে দেখলাম যে বিধায়ক সিদ্দিক আহমদ মারা গেছেন। তিনি 100% বিশ্বস্ততার সঙ্গে, নির্ভরযোগ্যতার সঙ্গে তিনি এই পোস্টটি করেছেন। আমি আবারও ধোঁকা খেলাম। অতীতে বারবার এরকম ধোঁকা খেয়েছি। আজকে ভাবলাম যে একজন নির্ভরযোগ্য মানুষ, আমি নাম নিচ্ছি না, এবং নির্ভরযোগ্য মানুষ, তিনি হয়তো জেনে শুনেই বা জেনে বুঝেই তিনি এটা, তার জ্ঞান বিশ্বাস মতে তিনি জানেন যে সিদ্দিক আহমদ মারা গেছেন, তাই হয়তো তিনি এটাকে ফরওয়ার্ড করছেন। কিন্তু এখানে একটি হাদিস আমি আপনাদের শোনাতে চাই, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সাইকোলজিস্ট হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যার ক্ষেত্রে একটি হাদিস দিয়েছেন, সহিহ হাদিস। এটা এখানে দেয়া আছে, দেখুন আপনারা, যে কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো খবরকে, কোনো ঘটনাকে যাচাই বাছাই না করে সেটা বিশ্বাস করে নেয় এবং বলে বেড়ায়। হাদিসের যে উদ্দেশ্য, যেটা আমি সেটা, বা সারসংক্ষেপ যেটা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হুবহু হাদিস নাও হতে পারে, আপনারা দেখুন, এই হচ্ছে হাদিসটা। তো ভাই, ধোঁকা খাবেন না। বিশেষ করে সাংবাদিক যারা আছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সামনে ঘটনা ঘটেছে, একদম দেখা যাচ্ছে ভিডিওয়ে, নির্ভরযোগ্য মানুষ পোস্ট করেছেন, তারপর ওটা আমি নিজেও পোস্ট করেছি, তারপর দেখা যায় যে সেটা ভুয়ো, মিথ্যা, এরকম হয়েছে। কাজেই একদম 100% যখন আপনার দিল এবং দিমাগ যতক্ষণ না বলেছে যে এটা সত্য, ততক্ষণ আপনি এটা শেয়ার করতে যাবেন না। এবং এই গুজব যেটা, সেটা এত মারাত্মক যে এটা গোটা সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। ইতিহাস রয়েছে, তার দীর্ঘ ইতিহাস রয়েছে। কাজেই আপনি যদি একজন নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকেন, তাহলে এ ধরনের খবরকে প্রচার করতে হলে বা প্রচার করার সময় 100 বার আপনাকে ভাবতে হবে। তা নাহলে কিন্তু আপনার ওপর থেকে মানুষের ভরসা চলে যাবে, বিশ্বাসযোগ্যতা চলে যাবে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, জাতীয় স্তরের মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কতটুকু, কোথায় গিয়ে পৌঁছেছে, আপনারা বুঝতে পারছেন। কাজেই এ ধরনের গুজবে আপনারা কান দেবেন না, অপপ্রচারে কান দেবেন না। বিধায়ক সিদ্দিক আহমদ সুস্থ রয়েছেন, খোঁজ নিয়েছি, খবর নিয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আমিন।